মন্টু আর কমলার সুন্দর একটি ছোট্ট সংসার। তারা সব সময় সুখে থাকে। তবে একটাই সমস্যা, তাদের ঘরে কখনো খাবার ঠিকমতো থাকে না। খুব অভাব, খুব গরিব তারা। কমলা মন্টুকে বলল, শোনো, তুমি একটা কিছু করো। তুমি এভাবে ঘুরে বেড়ালে আমার ছেলেটা যে না খেয়ে আছে, আজকে দুবেলা না খেয়ে আছে। এভাবে তো জীবন চলে না, বলো। আর কতদিন এরকম চলবে? এভাবে আমরা তো শেষ হয়ে যাব। হ্যাঁ, ঠিক বলেছ কমলা। ঠিক আছে, আমি এখন কাজের সন্ধানে বাইরে যাব। তারপরে দেখি কাজ পাই কিনা। তখন আমি একটা চেষ্টা করব। দেখি জমিদার মশাই আমাকে একটি কাজ দেয় নাকি। কত বড় টেনশনে আমি পড়ে গেলাম। হায় আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আমি এখন ছেলের মুখে কি দিব? আজকে তো কোনো ভাত নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। আমি খুব অভাবী। আমাকে একটা রাস্তা দেখাও আল্লাহ। আমি যেন একটু ধন সম্পদ পাই, টাকা পয়সা হয়। মন্টু, তুমি কান্নাকাটি করো না। আমি তোমার সব অভাব দূর করে দিব। শুধু যখনই তোমার দরকার তখন আমাকে ডাক দিবে। আমি চলে আসবো তোমার কাছে। ঠিক আছে? এখন বাড়ি। মন্টু এখন বাড়ি গিয়ে সব কথা খুলে বলবে। কমলা সেসব কথা শুনে অনেক খুশি হবে। কমলা, শুনছো? আমাদের ভাগ্য তো খুলে গেল। আমরা এখন লাখপতি হয়ে যাব। বুঝেছো? এখন আমাদের ঘরে টাকা আর খাবারের অভাব থাকবে না। এক পরী আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। পরীকে আমরা যখনই ডাক দিব তখন পরী আমাদের কাছে চলে আসবে। কি বলছো তুমি? সত্যি কথা এসব? তাহলে তো ভালোই হবে। আমাদের জীবনটাই এখন থেকে খুব সুন্দর হবে, সুন্দর চলবে। কোথায় সে পরী? আমরা ডাকলেই সে চলে আসবে, আমাদেরকে খাবার দিয়ে যাবে। তাহলে আমাদের ছেলেটাও অনেক সুন্দর করে খাবে। এখন থেকে মন্টুর আর কমলার সংসারটা খুব সুন্দর যাবে। আর অভাব থাকবে না। পরী আসে কমলাকে আর মন্টুকে খাবার দিয়ে যাবে। ওরা খুব সুখে থাকবে, বাচ্চাটাও অনেক সুখে থাকবে।